সুনীল শেঠি নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন। 90-এর দশকের বেশ নামকরা তারকা তিনি। উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র। অভিনয় ছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও অবদান রাখেন তিনি। তবে সুনীল শেঠির একটি দুঃসাহসিক ঘটনা অনেকেই হয়তো জানে না। 128 জন নারীকে যৌন পাচারের হাত থেকে বাঁচিয়ে নেপালে তাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করেছিলেন বাস্তব জীবনের এই হিরো। ঘটনাটা 1996 সালের। পুলিশ এবং সমাজকর্মীরা ইন্ডিয়ার পুরো কামাতিপুরাকে ঘিরে ফেলেছিল। কামাতিপুরা মুম্বাইয়ের সবচেয়ে বড় রেড লাইট এরিয়া। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমনকি বিদেশ থেকেও মেয়েদের নিয়ে এসে এখানে যৌন ব্যবসা করানো হয়। 1996 সালে একটি বিশেষ অভিযানে কামাতিপুরা থেকে প্রায় 456 জন নারীকে উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে 128 জন নারী ছিলেন নেপালের বিভিন্ন অঞ্চলের। তাদের জোরপূর্বক তুলে আনা হয়েছিল। তবে তাদের উদ্ধারের পর নেপাল সরকার এই নারীদের ফেরত নিতে অনীহা প্রকাশ করে, কারণ তাদের জন্ম পরিচয়পত্র বা নাগরিকত্ব কার্ড ছিল না। তখনই তাদের উদ্ধারে এগিয়ে আসেন সুনীল শেঠি। তিনি উদ্ধার করা 128 জন নারীর জন্য কাঠমান্ডুর বিমানের টিকিট কেটে দেন, সার্বিক ব্যবস্থা করে তাদের নিজ দেশে ফেরত পাঠান। সম্প্রতি সেই ভয়াবহ ঘটনার কথা স্মরণ করেছেন অভিনেতা। ভারতীয় বিনোদন পোর্টাল বলিউড হাঙ্গামাকে সুনীল শেঠি বলেছেন, সেই ঘটনার উপর একটি সম্পূর্ণ ফিল্ম তৈরি করা যেতে পারে। অবশ্য 128 জন নারীর প্রত্যাবর্তনের ব্যবস্থা করার সম্পূর্ণ কৃতিত্ব নিতে অস্বীকার করেন অভিনেতা। এই অপারেশনের জন্য মুম্বাই পুলিশ এবং তার শাশুড়ি বিপুলা কাদরিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সুনীল শেঠির শাশুড়ি বিপুলা কাদরি সেই অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রেখা হয়তো একমাত্র এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে জড়িয়েছে বহু অভিনেতার নাম। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, কে নেই এই তালিকায়। জানলে অবাক হয়ে যাবেন, একবার একই সঙ্গে বাবা এবং ছেলের সঙ্গে প্রেম করার অভিযোগে বলিউডের এক অভিনেত্রী ডাইনি তকমা পর্যন্ত দিয়েছিলেন রেখাকে। কে সেই অভিনেত্রী, কাদের সঙ্গেই বা প্রেম করেছিলেন রেখা? বিধবা হয়েও কার নামে সিঁদুর পরেন রেখা? রেখার স্বামী আত্মহত্যা করেছেন বহু বছর আগে, কিন্তু আজ এত বছর পরেও রেখার স্মৃতিতে জ্বলজ্বল করে সিঁদুর। কেন তিনি সিঁদুর পরেন এই নিয়ে তাকে জিজ্ঞাসা করায় তিনি বারবার বলেছেন তার ভালো লাগে তাই তিনি পরেন। যদিও অনেকেই মনে করেন অমিতাভ বচ্চনের নামে তিনি এই সিঁদুর পরে থাকেন, কিন্তু সত্যি কি অমিতাভের নামে স্মৃতিতে সিঁদুর পরেন রেখা, নাকি অন্য কাউকে ভালোবেসে নিজেকে সিঁদুরে রাঙিয়ে রেখেছেন তিনি? জানবো সেই গল্প। একই সঙ্গে ডেট করেছিলেন সঞ্জয় দত্ত এবং সুনীল দত্তকে। সুনীল দত্তের বিপরীতে অহিংসা নামক একটি সিনেমায় কাজ করে রেখা তার ক্যারিয়ার শুরু করেন। সেই সময় সুনীল দত্তের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শোনা গিয়েছিল। অহিংসায় কাজ করার কিছু বছরের পরেই সঞ্জয় দত্তের সঙ্গে জমিন আর আসমান নামক একটি সিনেমায় কাজ করেছিলেন রেখা। সেই সময় শোনা গিয়েছিল সঞ্জয় নাকি রেখার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়তে না পড়তেই রেখার বিরুদ্ধে মুখ খোলেন নার্গিস। রেখাকে ডাইনি তকমা দেন নার্গিস। স্বামী এবং সন্তান দুজনের সঙ্গেই রেখার সম্পর্ক নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে নার্গিস বলেন, আসলে রেখা এমন একজন মেয়ে যে সিঙ্গেল পুরুষদের এমন সিগন্যাল দেয় যাতে মনে হয় ও ভীষণ সস্তা। কেউ কেউ তো বলে ও একটা ডাইনি, ওর জীবনে এক আদর্শ পুরুষের দরকার। সেই সময় নার্গিসের এই সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা হলেও রেখা কোনোদিন এই বিষয়ে কোনো কথা বলেননি। সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা। রেখা সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করার প্রসঙ্গে লেখক ইয়াসের ওসমান বলেন, জামিন আর আসমান সিনেমা চলাকালীন রেখা এবং সঞ্জয়ের প্রেমের গুজব ছড়িয়ে যায় সর্বত্র, এবং এও গুজব ছড়ায় সঞ্জয় এবং রেখা নাকি বিয়ে করে ফেলেছেন। এই গুজব থামাতে সঞ্জয় দত্ত যখন সংবাদ মাধ্যমের সামনে বলেন ব্যাপারটা পুরোপুরি মিথ্যে, তখন গুজব থামার পরিবর্তে আরো বেশি বেড়ে যায়। এই লেখক আরো বলেন, রেখা দা আনটোল স্টোরিতে কোথাও লেখা নেই সঞ্জয় দত্তের নামে রেখা সিঁদুর পরতেন। সঞ্জয় দত্ত এবং রেখাকে নিয়ে একটি গুজব ছড়িয়েছিল যা একসময় বড় আকার ধারণ করে। শুধু তাই নয়, সেই সময় কমল হাসান, শৈলেন্দ্র সিং, প্রযোজক রাজীব কুমার সহ
আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল এই অভিনেত্রীর। जुल्फों से सांसों से आंखों से होठों से जाएगा